দলের কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার আছে বলে আমি মনে করি না। কাকে কটাক্ষ করলেন কাজল শেখ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। রাঙামাটির দেশ, কবিগুরুর শান্তিনিকেতন যে মাটিতে, সেই মাটি তপ্ত হয় ভোট এলে। সিপিএম এর জামানা কাটতে না কাটতেই এই মাটিতেই একজন হয়ে ওঠেন অনুব্রত মণ্ডল, যিনি যে কোনো নির্বাচনে বীরভূমের শেষ কথা। যদিও অনুব্রত জেল যাত্রার পর প্রেক্ষাপটে বদল এসেছে। যে কোনো নির্বাচনে কেষ্টকথন সুপারহিট থাকলেও 26-এর বিধানসভা ভোটে তা কিছুটা হলেও ম্রিয়মাণ। তবে অনুগামীদের একেবারেই নিরাশ না করে সম্প্রতি অনুব্রতকে বলতে শোনা গেছে, বিজেপির সাজোয়া গাড়িকে গিলে খাবে রয়্যাল বেঙ্গল টাইগার। তো লোকজন না, মিডিয়া আছে, ভয় দেখিয়ে আছে, পুলিশকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশকে ভয় দেখাচ্ছে। ওই যে কি সব গাড়ি দেখলাম ইলাম বাজারে, সাজোয়া না ফাজুয়া গাড়ি, এ বাবার জীবনে দেখি নাই। হ্যাঁ, যুদ্ধ এখানে তো ধরো এক ছোটখাটো ওই যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বলে। পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার কি করে ঝাঁপাতে হয় সেটা জানে। ওই তো বললাম রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এসব গাড়ি ফাড়ি সব টাইগারে খেয়ে দেবে। কিন্তু চরম চরম গুড় বাতাসার কাছে এই মন্তব্যের ঝাঁজ অনেকটাই কম। তবে কি জেল যাত্রা, গোষ্ঠী কোন্দলের জেরে অনুব্রত ম্যাজিকে ভাটা পড়েছে? এবার দলের স্টার ক্যাম্পেনার হয়েছেন অনুব্রত মণ্ডল। নিজের জেলার পাশাপাশি অন্য জেলাতে গিয়েও দলের অন্য প্রার্থীদের হয়ে প্রচার করতে হচ্ছে তাকে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল শেখকে বলতে শোনা গেছে, দলের কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়ার আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজন ছাড়া আমার দলে আর কোনো নেতা আছে বলে আমি মনে করি না। কাকে কটাক্ষ করলেন কাজল শেখ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তবে কি কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের ঠান্ডা লড়াইয়ের কারণে বীরভূমে এবার পালা বদল? এই জেলায় 11টি আসনের মধ্যে গতবার তৃণমূলের হাতে আসে 10টি। তবে গত কয়েক বছর ময়ূরাক্ষী, অজয়, কোপাই দিয়ে বয়ে গেছে বহু জল। দেউচা পাচামি থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের প্রবল হাওয়ায় বীরভূমে পদ্ম কি ফুটবে? আর পদ্ম চাষে কতটা হাওয়া দেবে কেষ্ট কাজলের লড়াই? তাই ভোটের হাওয়ায় আজকের পর্বে আমরা আলোচনা করব লাল মাটির দেশে কেষ্ট কাজলের সম্পর্কের রসায়ন, যা লাল মাটির দেশে ফ্যাক্টর হতে পারে এবারের নির্বাচনে। শাসক দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের ব্যামো ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনে কোথায় এক হয়ে লড়ার কথা, সেখানে এখনো কেষ্ট কাজলের মানভঞ্জনের পালা জারি। এই তো সেদিন মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন রাগে গসগস করতে করতে মঞ্চ ছাড়লেন অনুব্রত মণ্ডল। যে ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়, তৃণমূল সুপ্রিমো 2 অনুগামীকে বুঝিয়ে দিয়েছেন কোনো কোন্দল নয়, অনেক কষ্ট করে দল তৈরি করেছেন বীরভূমে, এবার 11ই 11 করতে হবে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর কথায় কান দিচ্ছে কে? তলে তলে কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই জারি রয়েছে। কোথাও গিয়ে এই লড়াইয়ের প্রভাব পড়বে না তো ভোট বাক্সে? গরু পাচার ও আর্থিক তছরূপ মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূম জেলা কার্যত অভিভাবক শূন্য হয়ে পড়েছিল। সেই সময় এই লাল মাটির সক্রিয় রাজনীতিতে উত্থান হয়েছিল কাজল শেখের। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে নানুর থেকে জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বিপুল ভোট ব্যবধানে জয়যুক্ত হয়ে রেকর্ড করেছিলেন। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে বসানো হয় কাজল শেখকে। অনুব্রতর প্রত্যাবর্তনের পর আর তাকে বীরভূম জেলা সভাপতি পদে ফেরায়নি দল, বদলে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে অনুব্রতকে। কিন্তু তার যুযুধান থেকেই গিয়েছে কাজল শেখ। কখনো দলের, কখনো নেতার সঙ্গে পদ, কখনো নানান সিদ্ধান্ত, কখনো দলীয় কর্মসূচি নিয়ে কেষ্ট কাজল দূরত্ব সর্বজন বিদিত। এবার সেই কাজল শেখকে বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজল, কিন্তু এক্ষেত্রেও অনুব্রতর সঙ্গে দূরত্ব অব্যাহত।
তবে শুধু হাসন বিধানসভা নয়, বকলমে কাজল শেখের দায়িত্বে রয়েছে দুবরাজপুর নানুর বিধানসভাও। কার হাতে কোন কোন এলাকা থাকবে তা নিয়ে যত বিবাদ। যদিও দলের কাছে অনুব্রত ও কাজল দুজনই সোনার টুকরো, তাই কাউকেই চটাতে চায় না শাসক দল। দুজনের ওপরই কোন্দল মেটানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। কিন্তু কে কার কথায় কান দেয়? পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি। তাই কাজল কেষ্টর ঠান্ডা লড়াইয়ের ফায়দা তুলতে চাইছে বিজেপিও। বীরভূমে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ডানা মেলেছে। দেউচা পাচামি আগামী দিনে কর্মসংস্থানের হাব হবে বলে বারবার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের প্রচারের ইস্যু দেউচা পাচামি, তার সঙ্গে বীরভূমের মাটিতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী প্রকল্পের প্রচার চলছে। দেওয়াল লিখনে রাজ্যের প্রকল্প উন্নয়ন যজ্ঞের প্রচার জলজল করছে। অন্যদিকে বিরোধী এই ভাতা সংক্রান্ত বিষয়কেই প্রচারের হাতিয়ার করে তুলেছে। চাকরি ছাড়া কেবল ভাতা দিয়ে কি সরকার ভোট কিনতে চাইছে? এমনই দাবি বিজেপির। বছর কয়েক আগেই ঘটার নারকীয় বকটুই কাণ্ড এখনো টাটকা। কয়লা ও গরু পাচারে জড়িয়েছিল এই জেলার নাম। এছাড়াও অজয় ও ময়ূরাক্ষী থেকে অবৈধ বালি তোলার কারবার দিনে দুপুরে চলার অভিযোগও দীর্ঘদিনের। পাশাপাশি মোহাম্মদ বাজার, ইলাম বাজার, দুবরাজপুরের পাথর খাদানের বেআইনি রমরমা ব্যবসা চলার অভিযোগও ওঠে মাঝে মধ্যেই। প্রশাসন বেআইনি খাদান বন্ধ করতে মরিয়া, ধরপাকড়ও চলে। বিজেপি ভোটের প্রচারে শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করেছে। এছাড়াও এবারে ভোটে জেলার গুরুত্বপূর্ণ ইস্যু। জেলার ৮২,০০০-এর বেশি ভোটার এবার বাদ পড়েছে। সব মিলিয়ে বেশি নাম বাদ পড়েছে মুরারইতে। সেখানে ১৪,৮৭১ জনের ভোট বাদ গিয়েছে। হাসন ও লনহাটিতে ১৪,০০০, প্রায় ১২,০০০ ভোট বাদ গিয়েছে। বোলপুরে বাদ পড়েছে ৬,০০০ ভোটারের নাম। সংখ্যালঘু ভোট বেশি বাদ গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া গত নির্বাচনে তৃণমূলের জয়ের ব্যবধান কম ছিল। এবার জেলায় প্রায় সব কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আইএসএফও প্রার্থী দিয়ে জোর প্রচার চালাচ্ছে। এদিকে তথ্য বলছে শতাংশের হারে ১১টি বিধানসভার মধ্যে প্রায় ৪টি বিধানসভায় গত লোকসভা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রভাব বেড়েছে। সংখ্যালঘু ভোট যদি এবার বিভাজন হয় তাহলে একাধিক কেন্দ্রে তৃণমূলের চাপ বাড়াতে পারে। বীরভূমে তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ মুখ এবারে প্রার্থী। জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ নিজে এবার হাসন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। সিউড়িতে বিকাশ রায় চৌধুরীকে সরিয়ে বিধানসভায় জোড়াফুলের প্রার্থী করা হয়েছে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। দুবরাজপুর বিধানসভায় এবার পুনরায় প্রার্থী করা হয়েছে নরেশ চন্দ্র বাউরিকে। ২০১৬ সালের নির্বাচনে ওই কেন্দ্রে নরেশ চন্দ্র বাউরি ফরওয়ার্ড ব্লকের বিজয় বাগদিকে ৩৯,৮৯৪ ভোটে পরাজিত করেন। কিন্তু ২০২১ সালে তাকে প্রার্থী করেনি দল। ওই কেন্দ্রে নরেশ চন্দ্র বাউরিকে সরিয়ে দেবব্রত সাহাকে প্রার্থী করেছিল তৃণমূল। বোলপুরে ফের প্রার্থী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দুবরাজপুর কেন্দ্রে ২০২১ সালে ৩,৮৬৩ ভোটে বিজেপির অনুপ কুমার সাহার কাছে পরাজিত হয় তৃণমূল। ওই কেন্দ্রে এবারও বিজেপির মুখ তিনিই। অন্যদিকে সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বর থেকে বিজেপির এবারের প্রার্থী দুধ কুমার মণ্ডল। দুধ কুমার দীর্ঘদিনের জেলা বিজেপির মুখ। লাভপুরের দেবাশিস ওঝাও এবারে গেরুয়া শিবিরের অন্যতম মুখ। এছাড়াও দীর্ঘদিনের মহিলা নেত্রী সিপিএমের নানুরের প্রার্থী শ্যামলী প্রধান সংগঠনহীন হলেও নজর রয়েছেন এবারের ভোটে। অতএব বীরভূমে ১১ আসনের লড়াইয়ে শাসক দলের পক্ষে খুব একটা সহজ হবে না নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনা। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেষ্ট কাজলের দ্বন্দ্ব এবার ভোটে ফ্যাক্টর হতেই পারে।